আমরা এই কথার স্বীকৃতি আল্লাহ তাআলাকে দিয়েছি যে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্যে? আমি আমার জীবনে নামাজটা যেভাবে আল্লাহ তাআলার দেওয়া বিধান মোতাবেক করি, কোরবানি যেরকম আল্লাহ তাআলার হাবিবের তরিকা মোতাবেক করি, ঠিক আমার জীবন এবং মরণ সর্বক্ষণ আমি আল্লাহর এবং তার হাবিবের তরিকা মোতাবেক চলবো। এটাই আমার জীবনের শপথ, এটাই আমার জীবনের দ্ব্যর্থহীন বক্তব্য। এটার সাথে কি কোনো আপোষ আছে? বলেন আছে? আমার জীবন যেদিকেই যাক, আমি ইসলাম ছাড়া এক মুহূর্ত বাঁচতে রাজি না। প্রিয় ভাইয়েরা, পৃথিবীর জাগতিক নিয়মে যদি একটা দৃষ্টান্ত উপস্থাপন করি, পানিতে বসবাস করে একটা মাছ যখন পানি থেকে তাকে জমিনে রাখা হয়, লাফালাফি শুরু করে, কিছুক্ষণ পরে যখন পানি না পায় সে আস্তে আস্তে নিস্তেজ হয়ে মারা যায়। ঈমান নামক পানির মাঝে যদি মুমিন না থাকে, ওই মুমিনের ঈমানটা প্রাণহীন মাছের মতো নিস্তেজ হয়ে যায়। এই জন্য যারা মুমিন তারা জীবনের সর্ব অবস্থায় এই কথার স্বীকৃতি দেয়। আল্লাহর কোরআনের ভাষায় সূরাতুল আনআমের 162 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলে দেন তারা যেন এই কথা ব্যর্থহীনভাবে কোনো প্রকার শর্ত, কোনো প্রকার মনের মাঝে হীনমন্যতা নিয়ে এই কথার ঘোষণা যেন না দেয়। তারা যেন ব্যর্থহীন ভাষায় এই কথার ঘোষণা দেয়, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছুই আমি আল্লাহর জন্য করব। তাহলে নামাজটা যেমন আমি আল্লাহর হাবিবের তরিকা মোতাবেক, আল্লাহর দেওয়া বিধান মোতাবেক নির্দিষ্ট সময়ের মাঝে ওয়াক্ত মতো নামাজ আদায় করি, কোরবানিটা যেমন আল্লাহর নবীর তরিকা মোতাবেক করি, আমার সারাটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমগ্র কাজ আল্লাহর বিধান মতোই করা লাগবে। এর ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ কোনো মুমিনের, বলেন আছে? আছে না? এখন আসেন, চলছে বিশ্বকাপ ফুটবল। আমাদের অনেক ভাইয়েরা অলরেডি দেখলাম অনেকে ব্রাজিলে জার্সি কিনেছে, গায়েও দিয়েছে। আমি তো মাদ্রাসার শিক্ষক, আমার ছাত্র দেখলাম ব্রাজিলে জার্সি পরে আসছে। সর্বনাশ, তুমি মাদ্রাসায় পড়ো, অলরেডি তুমি একটা পক্ষ নিয়ে মোটামুটি একটা খেলার আমেজ নিয়ে নিলে। আসলে ইসলাম খেলাধুলার সম্পর্ক কি বলে, ফুটবল খেলা নিয়ে ইসলামের দিক নির্দেশনা কি, এটি আমাদেরকে কোন দিকে নিয়ে যায়, আজকে আমরা এই বিষয়গুলি নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। অনেকে বলতে পারেন, হুজুর খেলাধুলাকে নিয়ে ইসলামে কি এমন কোনো কি বিধিবিধান আছে? আচ্ছা প্রিয় ভাই, খেলাধুলা যদি পৃথিবীতে সংগঠিত হয়, তাহলে কোরআন কি এমন কিতাব যে কিতাবে খেলাধুলা সম্পর্কে নাই? কথা কয় না, আছে না নাই? এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন, কিয়ামত পর্যন্ত যত নতুন জিনিস আবিষ্কৃত হবে সব জিনিস কোরআনে আছে না নাই? আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই পৃথিবীতে জাগতিক জীবনের সব কিছুর সমাধান দিয়েছেন। খেলাধুলার নীতিমালা কি হবে, জীবন চালনের নীতিমালা কি হবে, ব্যবসায়ীর নীতিমালা কি হবে, বাবা হিসাবে কেমন হবেন, দাদা হিসেবে কেমন হবেন, সমাজ নেতা হিসেবে কেমন হবেন, ইমাম কিংবা খতিব হিসেবে কেমন হবেন, সব জিনিসের নীতিমালা কোরআনে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুন নাহলের ৭৯ নং আয়াতে বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আমি আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মাঝে সব কিছুর বর্ণনা দিয়েছি। জাগতিক জীবনে বান্দা এমন কোন বিষয়ের সম্মুখীন হবে না যে বিষয়ের বর্ণনা আমি কোরআনে করি নাই, সব করেছি। এই কোরআনটা মুসলমানদের জন্য হেদায়েত, মুসলমানের জন্য রহমত এবং মুসলমানের জন্য সুসংবাদদাতা।
তাহলে কোরআনে আছে না নাই? আল্লাহ তাআলা এই জন্যই কোরআনুল কারীম অন্যত্র বলছেন সূরা আলে ইমরানের 19 নং আয়াত, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। বান্দারে, এই কোরআনুল কারীমের মাঝে পুরা ইসলামের বৃত্তান্ত আমি দিয়ে দিয়েছি। জীবনে যাই কিছু করো যেন এই কোরআনের বাহিরে না হয়, ইসলামের বাহিরে না হয়। আর যারা ইসলাম ছাড়া অন্য কিছুতে নিজের জীবনকে তুষ্ট হিসেবে গ্রহণ করে, তারা আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য আপনি মুসলমান, ঈমান এনেছেন, কমপ্লিট ঈমান আনা লাগবে। ঈমান কি হওয়া লাগবে? কমপ্লিট। বাজারে গেলে, আম কিনতে গেলে খাঁটি আম খুঁজি কি খুঁজি না? কথা কয় না, খাঁটি আম খুঁজি কি খুঁজি না? বাজারে তেল কিনতে গেলে খাঁটি সরিষা কোনটা খুঁজি, কিন্তু ইমানদার খাঁটি ইমানওয়ালা হওয়ার চিন্তা আমরা কেউ। আল্লাহ তাআলা এই জন্যই কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 207 নং আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলছেন, ও ঈমানদারেরা, ইসলামটা পরিপূর্ণ পালন করো, ইসলামে পুরাপুরি ঢুকো। কার কথা? একটু বলেন কার কথা? আচ্ছা, আপনি ঈমান আনছেন, এরপরে আল্লাহ বলছেন পরিপূর্ণ ঢুকো, পরিপূর্ণ প্রবেশ করো। তার মানে কি ঈমান আনলেই পরিপূর্ণ মুসলমান হওয়া? কথা বুঝিয়েন, ঈমান আনলেই পরিপূর্ণ মুসলমান হওয়া। আল্লাহ তাআলা বলছেন, কেন এই কথা বললাম? মুসলমান হয়েও তুমি শয়তানের ধোঁকায় অনুসারী হতে পারো, শয়তানের পদাঙ্ক অনুসারী হতে পারো। সাবধান, শয়তান তোমার পদাঙ্ক অনুসরণ করো না, এটা তোমার প্রকাশ্য দুশমন। এটার অনুসরণ করলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। আসমান এবং জমিনের সমগ্র মাখলুক কার অনুসরণ করে? কার গোলামি করে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 7 নং আয়াতে বলছেন, আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। বান্দারে, তুমি কি জানো না আসমান এবং জমিনে আমার কর্তৃত্ব ছাড়া পৃথিবীর কারো রাজত্ব চলে না। সুতরাং তুমি আমার গোলাম, ইসলাম এনেছ, আমার কাছে জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করেছ ইসলামকে। এই ইসলামের সব কিছুর সমাধান আছে, খেলাধুলার সমাধানও। কথা কয় না, খেলাধুলার সমাধানও। আচ্ছা, খেলাধুলার ক্ষেত্রে ইসলামটা মানলেন না, নামাজের ক্ষেত্রে ঠিক মতো মানলেন, তাহলে আপনি অর্ধেক জায়গায় ইসলামটা মানছেন, অর্ধেক জায়গায় মানলেন না। এমনটা করার সুযোগ আছে? কথা কন, সুযোগ আছে? সুযোগ নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 85 নং আয়াতে বলছেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন, আচ্ছা তুমি আমার শরীয়ত, আমার দেওয়া জীবন ব্যবস্থা, আমার এই কিতাবের কিছু অংশ মানলা, আমার নির্দেশনার কিছু অংশ না মেনে জীবন অতিবাহিত করলা, এমনটা তুমি করবা? এমন বিশ্বাসী কি তুমি হবা? কার প্রশ্ন? কথা কয় না, কার প্রশ্ন? আল্লাহ তাআলা যারা এমন চরিত্র লালন করে, আমি আল্লাহ তাদেরকে, তারা এত অপরাধী, তাদেরকে দুনিয়ায় লাঞ্ছিত করব এবং আখিরাতে কঠিন শাস্তির মুখোমুখি করব। বান্দা, তুমি যা করো তোমার রব সব দেখেন, তোমার কৃতকর্ম সম্পর্কে তোমার রব গাফেল নন। তার মানে আমরা এতক্ষণ কি বুঝলাম? যে যারা বলে খেলাধুলার ক্ষেত্রে হুজুর আজকে ইসলামকে টানে না, ভাই, ইসলাম খেলাধুলার কথাও বলে, তবে ওই খেলাধুলা না যে খেলাধুলা মানুষকে নর্তকী, ফাহেসা, জুয়া এবং খোদা ভীতি থেকে দূরে সরিয়ে সমাজের মাঝে দ্বন্দ্ব এবং সংঘাতের দিকে ধাবিত করে, ওই খেলা ইসলাম পছন্দ করে। এখন আসেন বুঝে থাকলে এবার বলেন তো, খেলাধুলার বিষয়ে ইসলামের জবাব আছে না নাই?
একটু বলেন আছে না নাই? কোন ধরনের খেলা বৈধ? যদি কোনো খেলার মাঝে খুব মনোযোগ, যদি কোনো খেলার মাঝে তিনটা জিনিস, যদি কোনো খেলার মাঝে তিনটা শর্তের তিনোটা শর্ত পাওয়া যায় তাহলে খেলাটা বৈধ। খেয়াল করেন, যদি কোনো খেলার মাঝে তিনটা শর্তের তিনোটা পাওয়া যায় তাহলে খেলাটা বৈধ। কথা বুঝলেন তো আমার? মানে এখন আমি কইতেছি চিকন কথা, কি কথা? কথা বুঝে না লাগে আমার, কি কথা কইতেছি? সবক নিব কিন্তু আবার মনে রাখেন, যদি কোনো খেলার মাঝে তিনটা শর্তের তিনোটা শর্ত পাওয়া যায় খেলাটা বৈধ। বলেন কয়টা শর্ত পাইতে হবে? কয়টা? এই মানুষগুলো লাগে বুঝে না লাগে, কষ্ট হইতেছে আপনাদের? আবার বলেন কয়টা শর্ত পাইতে হবে? কয়টা? এক নাম্বার, খেলা দ্বারা যদি জীবনের উপকারিতা পাওয়া যায়, যেমন শরীর চর্চা, স্বাস্থ্য ভালো থাকা, তাহলে প্রথম শর্ত কি? খেলাধুলা দ্বারা যদি জীবনের উপকারিতা হয়। জীবনের উপকারিতা মানে কি? খেলতেছি শরীর চর্চার জন্য, স্বাস্থ্য ভালো থাকার জন্য, তাহলে প্রথম শর্ত হলো শরীর চর্চা, স্বাস্থ্য ভালো থাকা, জীবনের কোনো উপকারিতা পাওয়া যাওয়া। কথায় প্রথম শর্ত বুঝছেন? তাহলে এই শর্তের সাথে এবারে মিলান লুডো খেলা, তাস খেলা, জুয়া খেলা, ক্যারাম খেলা, এগুলোতে স্বাস্থ্যের কোনো কিছু আছে? তাহলে এবার বুঝেন এই খেলাগুলা কি বৈধ না অবৈধ? কিন্তু এগুলা কিন্তু বেশি হয়। এই খেলার সাথে স্বাস্থ্যের কোনো সম্পর্ক নাই। তাহলে প্রথম শর্ত, খেলা দ্বারা শরীরের উপকারিতার বিষয় থাকতে হবে, স্বাস্থ্য ভালো থাকা, শারীরিক ব্যায়াম হওয়া। 2 নাম্বার, খেলা খেলতে গিয়ে যেন কোনো হারামে লিপ্ত না হওয়া। খেলা খেলতে গিয়ে কোনো হারামে লিপ্ত না হওয়া। এখন আসেন, যে ফুটবল খেলা হয়, ফুটবল খেলায় যে খেলোয়াড়রা খেলে ওনারা কি রান দেখায় খেলে না রান ঘুলি খেলে? কথা কয় না। আপনারা খেলা করে দেখেন নাই মনে হয়? কি দেখায় খেলে? রান দেখায় খেলে। আচ্ছা বলেন, পুরুষের সতর্কটুক, কথা কয় না, পুরুষের সতর্কটুক হাঁটুর নিচ পর্যন্ত, অর্থাৎ আপনার রান অবশ্যই ঢাকা শরীয়তে ফরজ, এটা খোলা রাখা, রান খোলা দিয়ে চলা শরীয়তে কি হারাম? শরীয়তে কি? তাহলে আপনি ফুটবল খেলা খেলতে গিয়ে একত হারাম লঙ্ঘন করছেন, শরীয়তে সতর্ক কি করছেন? লঙ্ঘন করছেন, আর আপনারা এটা চাইতে আছেন। তাহলে একজন লোক হারাম কাজ করতেছে, আপনি এটা দেখতেছেন। 2 নম্বর, এই খেলার সময় বিভিন্ন কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট হয়, বিভিন্ন নর্তকীদেরকে দিয়ে উপস্থিত ব্যক্তি বিশেষদেরকে মনোরঞ্জন দেওয়ার জন্য বিশ্রী এবং অশ্লীল বিনোদনের ব্যবস্থা করা হয়। এটা কি হালাল না হারাম? বুঝি কোন হালাল না হারাম? তাহলে 2 নম্বর শর্ত আমরা পাই নাই। 2 নম্বর শর্ত কি? খেলতে গিয়ে কোনো হারাম কাজে লিপ্ত হওয়া যাবে না। 3 নম্বর বিষয়, খেলা দ্বারা সংসারের কোনো ক্ষতি হওয়া যাবে না। খেলা দ্বারা সংসারের কোনো ক্ষতি হওয়া, এখন ধরুন কেউ খেলতে গেল, সেখানে বাজি দিল, যদি এই 20 মিনিটের ভিতরে একটা গোল হয় এত টাকা। এখন কিন্তু অনলাইনে বাজিগুলো হয়। কিছুদিন আগে দেখলাম একজন ভাই এরকম বাজি ধরে জুয়া খেলে সব দেউলিয়া করে গরুর দুধ দিয়ে গোসল করে তাওবা করলো। অথচ দেখেন ইসলাম এই জিনিসগুলাকে কি অলরেডি কি করেছে? হারাম। তাইলে জিনিস কয়টা? 3টা। কয়টা? 3টা থেকে 3টা শর্ত পাওয়া গেলে জায়েজ, একটাও যদি না পাওয়া যায় এটা হারাম। এটা কি? তাহলে 1 নম্বর, খেলা দ্বারা জীবনের উপকারিতা থাকা লাগবে, সেটা কি? শরীর চর্চা। 2 নম্বর, খেলা খেলতে গিয়ে যদি কোনো হারাম সংগঠিত না হওয়া। 3 নম্বর, খেলা দ্বারা সংসারের কোনো ক্ষতি না হওয়া। তাহলে আমরা একটা শর্ত পাইলেও শরীর চর্চা হয় আমরা খেলাধুলা করলে, কিন্তু বা এখানে হারামের চর্চা সবচাইতে বেশি হয়। রান দেখিয়ে খেলা হয়, বিভিন্ন অশ্লীল কুকুরটি সংগঠিতকারী নারীদেরকে দিয়ে বিনোদনের নামে ছেলেদের চোখের লজ্জাকে হানি করা হয়, এবং এটা দ্বারা সমাজের মাঝে নৈতিকতার অবক্ষয় সবচাইতে বেশি সংগঠিত হয়। এবার সবকিছু মিলিয়ে আপনারা বলেন তো এটার বিবেচনা হালাল না হারাম? একটু বুঝি বলেন, হালাল না হারাম? এখন অনেকে কেমন হুজুর এটা আঙ্গ সই গেছে, এটা আঙ্গ কি মানে আঙ্গ লোক সই গেছে, এটা দেখতে দেখতে আমাদের কাছে কি লজ্জা মনে হয় না? কি মনে হয় না? আমি কি ভুল বলছি? অনেকে আছে পরিবারের সবাই মিলে এই অশ্লীল নর্তকীর নাচ দেখে। অনেকে আছে পরিবারের সবাই মিলে রান দেখিয়ে খেলতেছে, এদের খেলাধুলা খুব মজার সাথে অনুভব করে। ওই সমগ্র ভাইদের প্রতি
ওই সমগ্র ভাইদের প্রতি আমার অনুরোধ, আপনি কি আল্লাহ তাআলার কালামের কিছু অংশ মানলেন আর কিছু অংশ মানলেন না? আপনি কি ইসলামে প্রবেশ করতে গিয়ে আসলে পরিপূর্ণ প্রবেশ করেছেন? আপনার প্রতি আমার দ্ব্যর্থহীন ভাষায় একটি প্রশ্ন, আপনি কি এই কথার স্বীকৃতি আসলে দিয়েছেন যে আল্লাহ আমার জীবন আমার মরণ সব আপনার জন্যে? এটাকে আপনার স্বীকৃতি দেওয়া হয়েছে? বলেন হয় নাই। এই জন্য ভাই, খেলা দেখলেও কি না দেখলেও কি, এখন এই খেলা আমাদেরকে কোন দিকে দিয়ে যাচ্ছে? প্রিয় ভাইয়েরা, আজকে ধরুন আমেরিকার মাঝে স্টেডিয়ামে খেলা হচ্ছে, ব্রাজিল কিংবা ফ্রান্স দুই দলের মাঝে খেলা হচ্ছে, উপস্থিত স্টেডিয়ামের মাঝে মানুষ আছে, ওই খেলাটা স্টেডিয়াম থেকে সরাসরি কিছু মানুষ উপভোগ করছে। আপনি বাংলা যারা সরাসরি উপভোগ করছেন, এই দৃশ্যগুলা, নগ্নতার দৃশ্যগুলা যারা সরাসরি দেখছে, তারা যেমন গুনাহগার হচ্ছে, আপনি বাংলাদেশে থেকে তাদের জয় এবং পরাজয়ে আনন্দ উপভোগ করার কারণে তারা যেই পরিমাণ অপরাধ করলো, আপনি সম পরিমাণ অপরাধের আসামি হয়ে গেলেন। পক্ষান্তরে আপনি ধরুন আমেরিকায় আছেন, খেলা সংগঠিত হচ্ছে, কিন্তু তাদের এই নর্তকীর এই অশ্লীলতার কীর্তিকর্মগুলি আপনি দিল থেকে অপছন্দ করেছেন। এই কাজগুলো ভালো না, এই কাজ দ্বারা সমাজ সভ্যতার কোনোদিন উন্নয়ন ঘটবে না, মন থেকে ঘৃণা করেছেন। আপনি এই ঘৃণা করা দ্বারা ওই জায়গায় বসবাস করেও আল্লাহ তাআলার কাছ থেকে ওই তাদের পাপের অপরাধের প্রায়শ্চিত্ত থেকে নিজেকে নিষ্কৃতি করে নিয়েছেন। হাদিস থেকে শুনেন, হযরতে হারস বিন আমিরাম আল কিন্দি রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, আবু দাউদ শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা উমিলাতিল খাতিআতু ফিল আরদি মা কানা মান শাহিদাহা ফাকারিহা। ও আমার উম্মত, কোথাও জমিনে কোথাও অন্যায় পাপ সংগঠিত হচ্ছে, কানা মান শাহিদাহা ফাকারিহা ওয়া ক্বালা মাররাতান আনকারাহা, ওই জায়গায় তুমি আসো, উপস্থিত আসো, পাপ সংগঠিত হচ্ছে, তুমি দেখছো, তুমি দিল থেকে এটা অপছন্দ করলে, এটাকে দিলে দিলে ঘৃণা করলে, এটা অন্যায় কাজ, পাপের কাজ, এই কাজটা তুমি দিল থেকে অপছন্দ করে ঘৃণা পোষণ করলে, ওই জায়গায় তুমি অবস্থান করছো। কানা কামান গাবা আনহা, এই মন থেকে ঘৃণা করা দ্বারা তুমি যেন তাদের মধ্যে গুনাহ থেকে অনুপস্থিত হিসাবে গণ্য হয়ে গেলে। ওই জায়গায় আছেন, গুনাহ হচ্ছে, মন থেকে ঘৃণা করেছেন। এই নর্তকীর নাচ, এই বেহায়াপনা, রাম দেখিয়ে খেলাধুলা, এটা মানুষের সভ্যতার পরিচয় হতে পারে, ঘৃণা করেছেন। ওমান গাবা আনহা ফারাদিয়াহা, আর আপনি সেখানে উপস্থিত নাই, পৃথিবীর অন্য প্রান্ত থেকে এটাকে সমর্থন জানিয়েছেন, এটার আনন্দে আনন্দিত হয়েছেন, সন্তুষ্টি জ্ঞাপন করেছেন। কানা কামান শাহিদাহা, নবীজি বলছেন, সে যেন যে মানুষগুলা সরাসরি দেখে পাপে লিপ্ত হলো, সে সন্তুষ্টি দেখে যেন সমপরিমাণ অপরাধের ভাগী হয়ে গেল। বলেন, তাহলে খেলাধুলার বিষয় কি ইসলামে নাই? তাহলে কি বুঝলেন? আমি খেলা দেখবও না, এটাকে মন থেকে ভালো, কথা কয় না ভালো। আচ্ছা, আপনি ভালোবাসতে তাদের কি কোনো লাভ আছে? আপনি ঘৃণা করলে তাদের কোনো ক্ষতি আছে? আপনি এত উতাল পাতাল হয়ে গেছেন কেন এটা নিয়ে? ফেসবুকে ঢুকলে শুধু এটা নিয়ে উতাল পাতাল চলে। অন্য আরেকটি বর্ণনা, আজকে আপনি আরেকজন হারাম কাজের মাঝে নিমজ্জিত হয়েছে, এই হারাম কাজের মাঝে আপনি আনন্দে উল্লাসিত হয়ে ব্রাজিল জয় করলো, আপনি একটা মিছিল নিয়ে বাইর হইলেন। অনেক যুবক ভাইয়েরা রং মারামারি করে, রাস্তার মাঝে ঢোল বাজিয়ে সুন্দর করে আনন্দ রেলি বের করে। ও প্রিয় ভাই, কোনো মানুষ যদি এই হারাম কাজকে হালাল মনে করে আনন্দ উদযাপন করে, সে যেন তার রবের সাথে কুফরি করে। আর কোনো মানুষ যদি এটা হারাম জেনেও রং মারামারির আনন্দ উল্লাসের মাঝে নিমজ্জিত হয়, সে যেন ফাসিকি করে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে গোলামকে লক্ষ্য করে বলছেন, সূরাতুল বাকারার 28 নং আয়াত, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে,
কি করে তুমি তোমার রবের সাথে কুফরি করো, কি করে রবকে অস্বীকার করো, রব যা হারাম করেছেন কি করে তা তুমি বাস্তবায়ন করো। ও বান্দারে, তুমি কি মৃত ছিলে না? আমি কি তোমাকে জীবন দান করি নাই? আবার তোমাকে একদিন আমি মৃত্যু দান করব, আবার তোমাকে মৃত্যু থেকে জীবিত করব। তুমি তোমার রবের সামনে একদিন দাঁড়িয়ে দণ্ডায়মান হবে। তাহলে কি করে তুমি তোমার রবের নাফরমানিতে নিমজ্জিত হওয়া যাবে? কথা বলেন, যাবে? আবার অনেক ভাই দেখা যায়, অনেক বিল্ডিং আমি দেখতে পাই, সকালবেলা হাঁটতে বের হলে দেখি বিল্ডিং এর ছাদের উপরে বিশাল বড় এক ব্রাজিলের পতাকা, আর্জেন্টিনার পতাকা। অনেক ছেলেরা পুরা গ্রাম কাপড় দিয়ে পতাকা বানাইয়া ফেসবুকে ছাড়ে, মিলিয়ন বিলিয়ন ভিউ হয়। এই জিনিসগুলা কি অপচয় নয়? কথা বলে, এগুলো কি অপচয় নয়? আচ্ছা, আপনি এই জিনিসটা সুন্দর করে এই জিনিসটা সমাজে প্রদর্শনী করে আপনি হয়তো ভিউ লাভ করেছেন, কিন্তু আপনি এই জিনিসটা করেছেন কি জন্য? তাদের প্রতি ভালোবাসায়। কিসে? কথা কয় না, কিসের কারণে? আপনি ব্রাজিলকে ভালোবাসেন, এই কারণে করেছেন। আর্জেন্টিনাকে ভালোবাসেন, এই কারণেই তো করেছেন। যে মানুষ যাকে ভালোবাসবে কিয়ামতে সে তার সাথী হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি যাদেরকে সমর্থন করলেন তার জন্ম পরিচয় আপনার জানা নাই, তার বংশ পরিচয় জানা নাই, তার সাথে কোনোদিন পরিচয় আপনার নাই। সে বিজয়ী হলে কাপটা নিয়ে গেলে আপনাকে 2 টাকা চকলেটও খাওয়াবে না, কিন্তু আপনি ব্যানার টাঙিয়ে এক মহা উৎসবের মাঝে উজ্জীবিত হয়েছেন। এটা দ্বারা আপনি অজান্তেই আপনি তাদের অনুসারী হয়ে কিয়ামতে তাদের সাথী হওয়ার আমল করে বসে আছেন। নাউজুবিল্লাহ বলবেন? হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। আল্লাহর এই কালামের পরে সবচাইতে অথেন্টিক কিতাব হলো সহিহুল বুখারী। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, একজন ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে রাসূলকে জিজ্ঞাসা করলো, কাইফা তাকুলু ফি রাজুলিন আহাব্বা কওমান ওয়া লাম ইয়ালহাক বিহিম। ওগো নবী, ওই মানুষের ব্যাপারে আপনার মতামত কি? একটু মনোযোগ দেন। নবী, ওই মানুষের ব্যাপারে আপনার মতামত কি যে মানুষটা আরেকটা মানুষকে ভালোবাসে কিন্তু কৃতকর্মে আমলের দিক দিয়ে তার সমপর্যায়ে উন্নীত হতে পারে নাই? ওই মানুষের ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি? নবীজি বললেন, আল মারউ মা মান আহাব্বা। যে যাকে ভালোবাসে সে কিয়ামতের দিন তার সাথেই হাসর নসর হয়ে যাবে। এবার বুঝেন, একটু ফ্যানটা অফ করে দেন। আপনার সম্পর্কটা যদি আল্লাহ এবং তার রাসূলকে হয়, আপনার হাসর কোথায় হবে? রাসূলের সাথে হবে। কার সাথে হবে? আপনার আমল যাই হোক, আপনার ভালোবাসা যদি আল্লাহ এবং তার রাসূল হয়, এই হাদিস অনুযায়ী আল্লাহ এবং তার রাসূলের সাথে আপনার হাসর হবে। আপনার ভালোবাসা যদি ব্রাজিল কিংবা আর্জেন্টিনা হয়, আপনার আমল যাই হোক, তাকে যে ভালোবাসছেন আপনি তার সাথী হয়ে যাবেন। নাউজুবিল্লাহ বাড়ি যে করে। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? নবীজি জবাব দিলেন না। আবার প্রশ্ন করলেন, কিয়ামত কখন হবে? নবীজি জবাব দিলেন না। আবার যখন প্রশ্ন করা হলো, নবীজি বললেন, কিয়ামত কখন হবে তুমি জিজ্ঞাসা করেছো, কিয়ামতের দিনের জন্য কি আমল সংগ্রহ করেছো সাহাবী বলো। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন কিছু সংগ্রহ করতে পারিনি, তবে একটা সংগ্রহ আমার কাছে আছে। সেটি হলো আমি আল্লাহ এবং তার রাসূলকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি। নবীজির সাথে সাথে বললেন, যে ব্যক্তি যাকে ভালোবাসে কিয়ামতের ময়দানে তার সাথী হয়ে যাবে। আনতা মা মান আহবাবতা। এই কথা নবীজি যখন বললেন, হাদিস বর্ণনাকারী সাহাবী নবীর খাদেম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি এত বেশি খুশি হয়ে গেলাম, পুরা দুনিয়া এবং দুনিয়ার সব যদি আমাকেও দিয়ে দেওয়া হতো, ওই দিন নবীর এই কথায় তার চাইতে বেশি আমি কিছুতেই হতাম না। কেন জানো? আমি আনাসের আমল বেশি নাই, কিন্তু আমি নবীকে ভালোবাসি, আমি আবু বকরকে ভালোবাসি, ওমরকে ভালোবাসি,
এই ভালোবাসার কারণে কিয়ামতের ময়দানে আমি তাদের সাথী হতে পারবো। মুমিনের ভালোবাসা হবে আল্লাহ, তার রাসূল, তার সাহাবী, উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন। মুমিনের ভালোবাসা কোনোদিন ব্রাজিল আর্জেন্টিনা হতে পারে? ও প্রিয় ভাই, আল্লাহ কি এই দুনিয়া খেলতামাশার জন্য বানাইছে? কথা কয় না, খেলতামাশার জন্য বানাইছে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুদ দুখানের 37 থেকে 38 থেকে 39 নং আয়াতে বলছেন, ওয়া মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা লাঈবিন মা খালাকনাহুমা ইল্লা বিল হক ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলছেন, আসমান এবং জমিনকে আমি শুধুমাত্র খেলতামাশার এক উদ্দেশ্যেই সৃষ্টি করিনি, অনর্থক এই জমিনকে সৃষ্টি করা হয় নাই। ও বান্দা শোনো, এই জমিন এবং আসমান সৃষ্টির ভিতরে সত্যি সত্যি একটা উদ্দেশ্য আছে। অধিকাংশ মানুষ সেই উদ্দেশ্য সম্পর্কে জানে না। কার কথা? তাহলে কি বুঝলেন? খেলাধুলা শরীয়তে আছে না নাই? বর্তমানে জাগতিক যে খেলা আমরা খেলি, দেখি, উপভোগ করি, এই খেলার মাঝে ভালোর চাইতে খারাপের দিক অনেক অনেক বেশি। আল্লাহ আমাদেরকে ক্ষতিকর দিক থেকে হেফাজত করেন, সকলে বলি আমিন। এক নাম্বার, এই খেলা আমাদেরকে কি ক্ষতি করে? এক নাম্বার ক্ষতি, এই খেলা আমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে। কার স্মরণ থেকে? মুমিন প্রত্যেকটা মুহূর্ত কাকে স্মরণ করে? আল্লাহকে স্মরণ। কিন্তু আসলে কি জানেন, আমরা বিপদে না পড়লে আল্লাহরে স্মরণ করি না। বিপদে না পড়লে আল্লাহরে স্মরণ। খেলাতে আরেকজন আরেক দেশে গোল দেয়, আপনি এখান দিয়ে সিটকার দিয়ে লাভ দিয়ে অবস্থা আপনার খারাপ। কামকান কি? আপনার কি এখানে আরেকজনে গোল দিছে, আপনার সিটকার দেওয়ার জন্য আল্লাহ বানাইছেন? আপনি যে খেলা দেখতে গিয়ে দীর্ঘ সময় আল্লাহর স্মরণ থেকে মাহরুম, দীর্ঘ সময় সেই নারীর নর্তকী দেখে আপনার চোখের লজ্জাকে চোখে জেনার ভিতরে শামিল করেছেন, আপনি কি ওই সময় আল্লাহর স্মরণে ছিলেন? প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে বারবার বান্দাকে লক্ষ্য করে বলছেন। আল্লাহ তাআলা বলছেন সূরাত আরাফের 205 নং আয়াত, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। বান্দারে, তুমি গাফেলদের পর্যায়ে শামিল হয়ে যেও না। তুমি গাফেলদের পর্যায়ে শামিল হয়ে যেও না। কেননা এই দুনিয়ার মাঝে যারা গাফেল হয়ে যায়, আল্লাহর স্মরণ থেকে যারা নিজেকে নিবৃত করে, দূরে সরে যায়, ওই সমগ্র মানুষগুলা ক্ষতিগ্রস্তদের শামিল হয়ে যায়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল মুনাফিকুনের 9 নং আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, কাদেরকে ডাক দিয়েছেন? কথা কয় না, কাদেরকে ডাক দিয়েছেন? এই ঈমানদাররাই গাফেল হবে। কারা গাফেল হবে? কথা বুঝে না লাগে। কারা গাফেল হবে? আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তোমার সন্তান, তোমার সম্পদ, জাগতিক জীবনের সমগ্র বিনোদন, সন্তানকে দিয়ে তুমি যে আনন্দ পাও, জাগতিক বিনোদন নিয়ে যে আনন্দ পাও, ধন সম্পদ নিয়ে যে আনন্দ তুমি উপভোগ করো, এই ধন সম্পদের জাগতিক জীবনের আনন্দ যেন তোমাকে তোমার রবের স্মরণ থেকে ভুলিয়ে না রাখে। ও বান্দা, শোনো শোনো, তুমি যদি এমনটা করো, পরকালীন জীবনে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আজকে বলেন, হুজুর আপনি শুধু খেলার মাঝে মানুষ আল্লাহকে ভুলে যায়, এটা বলছেন। আরে জানাজার মাঠেও তো মানুষ আল্লাহকে স্মরণ করে না। জানাজার মাঠে স্মরণ করে? কতজন মানুষ আসছে, কে কি বয়ান দিছে, ভিডিও করে, লাইভ করে, এটা আমাদের চির রক্তের স্বভাব হয়ে গেছে। অথচ ওই সময় আল্লাহকে স্মরণ করা দরকার। আল্লাহ, এই খাটিয়ায় আমার যে বাইটা উঠলো, অচিরে এই খাটের মাঝে আমিও। এই জন্য ভাই, শুধুমাত্র খেলার মাঝেই নিজেকে ডুবিয়ে রাখা যাবে না। একদিন এই মৃত্যুর খাটিয়ায় আমাদেরকে উঠতে হবে, সেই দিনের কথাও স্মরণ করা লাগবে। যার দিলে সত্যিকার অর্থে
আল্লাহর ভয় আছে, আল্লাহর স্মরণ আছে, ওই মানুষ এই বেহায়াপনা কোনোদিন দেখতে পারে না। আরে ভাই আমি তো দেখি না, আমি তো দেখিই না। আমি চাকরি পরীক্ষা দিয়েছি, আমি এমসিকিউ যেগুলো পরীক্ষা আসবে আমি বই থেকে মুখস্থ করেছি, আমার খেলা দেখা লাগে। খেলা দেখতে গিয়ে ঘন্টার পর ঘন্টা আপনি নষ্ট করলেন, আল্লাহর ভয় নিজ থেকে তুলে নিলেন, চোখের লজ্জা হারিয়ে ফেললেন, সমাজের মাঝে বেহায়াপনা বেলাল্লাপনা ছড়িয়ে পড়লো। আপনার দিল থেকে যখন আল্লাহর ভয় উঠে যায়, আপনার উপরে আল্লাহর রহমত উঠে যায়। কার রহমত উঠে যায়? হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, জাগতিক জীবনে যেন আমরা আল্লাহকে স্মরণ করতে পারি, আল্লাহর স্মরণ থেকে যেন গাফিল না হয়ে যায়। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস, নবীর সাহাবীদের জীবনে ঘটে যাওয়া ঘটনা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাল্লা। নবীজি একদিন কোন একজন সাহাবীর জানাজায় উপস্থিত হলেন। ফারাআ নাসান কাআন্নাহুম ইয়াকতাশিরুন। নবীজি সেখানে দেখতে পেলেন অধিকাংশ মানুষ হাসি ঠাট্টার মাঝে নিমজ্জিত আছে। একজন ভাইয়ের জানাজা পড়তে এসে তারা হাসি ঠাট্টা করছে। নবীজি এই দৃশ্য লক্ষ্য করার পরে বললেন, আমা ইন্নাকুম লাউ আকতারতুম যিকরা হাযিমিল লাযাতিল মাউত। ও আমার সাহাবীরা, তোমার একজন ভাইকে তুমি বিদায় দেবে, এই জায়গায় এসে তোমার তো বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করার দরকার ছিল, কিন্তু আমি তো তা দেখলাম না। আমি দেখতে পাচ্ছি জানাজার ময়দানে এসে তোমরা হাসি ঠাট্টার মাঝে নিমজ্জিত হয়ে আছো। ফাকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত। আজকে যে বিনোদন, যে হাসি তামাশা, যে ঠাট্টার মাঝে নিজেকে ভাসিয়ে রেখেছ, এমন একটা দিন তোমার সময় ঘনে যাবে যেই দিন জীবনের সব আনন্দ বিনাশ হয়ে যাবে। সেই দিনটা কি? মৃত্যু। সেই দিন কি? মৃত্যু। নবীজি বললেন, সেই দিনের কথা বেশি বেশি স্মরণ করো, হাসি ঠাট্টার মাঝে নিজেকে নিমজ্জিত রেখো না। কেন জানোনি? কবর প্রতিদিন তোমাকে এই কথাগুলি বলে বলে ডাক দেয়, আনা বাইতুল গুরবা। ও পথিক, আমি অজানা অচেনা ঘর, তুমিও জানো না তোমার ঘর কোনটা হবে। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আমার এই ঘরের মাঝে অন্য কাউকে তুমি সাথী হিসাবে পাবে না। আনা বাইতুত তুরাব, আমি সাপ বিচ্ছুর ঘর। আনা বাইতুদ দুদ, আমি মাটির ঘর, আমার এই ঘরের কথা তুমি স্মরণ করে চলো। এই জন্য প্রিয় ভাই, বেশি হাসি তামাশার মাঝে থাকা ভালো। হ্যাঁ, আনন্দ করতে পারেন, সুস্থ বিনোদন, ঘরের মাঝে সবাই, পরিবারের সবাই মিলে সত্য কাহিনী বর্ণনা করে হাসি তামাশা করতে হবে, কিন্তু যেই হাসি তামাশা আপনাকে আল্লাহ থেকে বিমুখ করে, এটা দেখার কোনো সুযোগ শরিয়াতে। 2 নাম্বার, এই খেলাধুলা আমাদের নামাজকে ক্ষতি করে। কি কে ক্ষতি করে? আজকে যুব সমাজ তো নামাজের কাছে নাই। আজকে যুব সমাজ নামাজের কাছে নাই। নামাজের ফরজ কয়টা, ওয়াজিব কয়টা, নামাজ ভঙ্গের কারণ কয়টা, নামাজের ভিতরে বায়ু চলে গেছে, সে জানেও না যে এটা বায়ু চলে গেলে আমার ওযুটা ভাঙে, জানে না অনেকে। কালিমা তৈয়্যিবাটা পর্যন্ত জানে না। এই জাতির কি হবে? এই জাতি তো হাসি ঠাট্টাতে জীবন অতিবাহিত করেছে। এই জন্য প্রিয় ভাই, এই খেলাধুলা যেন আমাদের নামাজকে নষ্ট না করে, আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যেই সমগ্র মানুষরা নামাজ পড়ে না তাদেরকে অপদার্থ বলেছে। আজকে জাগতিক জীবনে আমি যদি কাউকে বলি তুই একটা অপদার্থ ছেলে, একটা বোকা ছেলে হলেও তার মনে একটা বড় ব্যথা জাগবে। আমি বোকা হতে পারি, খারাপ হতে পারি, কিন্তু আপনি আমাকে কেন অপদার্থ বললেন? খারাপ লাগবে কি লাগবে না? আপনি যে নামাজ পড়েন না, আল্লাহ তাআলা আপনাকে অপদার্থ বলেছেন। কোরআনুল কারীমের সূরাতুল মারইয়ামের 59 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউস শাহাওয়াত ফাসাওফা ইয়ালকাউনা গায়্যা। আল্লাহ তাআলা বলছেন, পরবর্তীতে একটা অপদার্থের দল জমিনে আসবে, যারা নামাজকে বিনষ্ট করবে, নামাজ পড়বে না, মনের খাই হুতাশ মতো, মনের আনন্দ উচ্ছ্বাস মতো জীবন অতিবাহিত করবে। অচিরেই আমি তাদেরকে ধ্বংসের দিকে সামো। প্রিয় ভাইয়েরা, এই জন্য এই খেলাধুলা যেন আমাদের নামাজ নষ্ট না করে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা
আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দেয় সে যেন কুফরি করে। কি করে? কুফরি, রবকে অস্বীকার করা নামাজ ছেড়ে দেওয়ার অন্যতম কারণ। এই জন্য প্রিয় ভাই, নামাজ ছাড়া যাবে? নামাজ ছাড়া যাবে? আল্লাহ আমাদেরকে বুঝদান করেন, সকলে বলি আমিন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিরমিজি এবং নাসাই শরীফের হাদিস। তিনি বলেন, হাদিসটা আমার নিকট আমার আব্বা বর্ণনা করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমাস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা। আল্লাহর নবী বলেন, মুসলমান এবং মুশরিকদের মাঝে একটা প্রতিশ্রুতি আছে, সেই প্রতিশ্রুতিটার নাম হলো নামাজ। কোন মানুষ যখন আল্লাহর দেওয়া সেই প্রতিশ্রুতি নামাজটা ছেড়ে দেয়, সে যেন তার রবের সাথে কুফরিতে নিমজ্জিত হয়। আপনি যে মুমিন, আপনি যে মুশরিক না, আপনি যে কাফের না, এটার অন্যতম প্রমাণ হলো নামাজ। অন্যতম প্রমাণ কি? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। 3 নাম্বার, এই খেলায় আমাদের মূল্যবান সময়গুলো নষ্ট হয়। কি সময় নষ্ট হয়? অনেক গ্রামে গঞ্জে শহরে নগরে গলিতে প্রজেক্টর লাগাইয়া খেলা দেখে। কি লাগায় খেলা দেখে? প্রজেক্টর লাগায়। ও ভাই, কত সময় আপনি সেখানে নষ্ট করছেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, 2টা নেয়ামতের ব্যাপারে মানুষ খুবই গাফেল থাকে। কয়টা নেয়ামত? 1 নম্বর সুস্থতা, আর একটা হচ্ছে অবসর। সুস্থতা, অবসর। আজকে আপনি সুস্থ আছেন, কিডনিটা ভালো, কিডনি যখন ড্যামেজ হবে বুঝবেন জীবন কতদিন। আজকে লিভারটা ভালো, লিভারের কিছু অংশ যদি ড্যামেজ হয়ে যায় বুঝবেন জীবনটা কতদিন। আজকে শরীরের হাড্ডিটা ভালো, অ্যাক্সিডেন্ট করেন হাড়টা ভালো, বুঝবেন হাড়টা কত নিয়ামত ছিল। এই জন্য আমরা সুস্থ থাকা অবস্থায় সুস্থকে মূল্যায়ন করি। অবসর আছেন, সাদোয়ানে বসে সিগারেটটা টানলেন আর দুনিয়ার গল্প গুজব, এটা যেন দ্বিতীয় সংসদ ভবন। আপনার কাছে আপনার সময়ের মূল্য নাই। দেখে দেখে আড্ডাবাজিতে বন্ধুর সাথে ঘোরাফেরায় আপনি আপনার সময়টা নষ্ট করেছেন। এই সময়টাকে আপনি চাইলে গনিমত বানাতে পারতেন। আপনি কি ভুলে গিয়েছেন? কিয়ামতের ময়দানে আপনার জিন্দেগীর প্রত্যেকটা মুহূর্ত সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে। প্রত্যেকটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড কিভাবে কাটিয়েছেন জিজ্ঞেস করা হবে। জবাব দেওয়া ছাড়া পায়ের কদম নাড়ানো যাবে না। প্রিয় ভাইয়েরা, তাহলে কি বুঝলেন? আমরা এই খেলাধুলায় আসক্ত হয়ে নিজের মূল্যবান সময়কে নষ্ট করে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াতে কেউ রাজি আছি? কেউ রাজি আছেন? কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, দেখছেন আমার মুসল্লিরা খুব সজাগ। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দিন, সকলে বলি আমিন। এই খেলাধুলার সবচেয়ে ভয়ঙ্কর একটা দিক হলো, এই খেলাধুলা দ্বারা সমাজের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন নষ্ট হয়ে গ্রুপিং তৈরি হয়। এক পর্যায়ে মারামারি, জুয়া, খুন খারাপি সবকিছুই এই খেলাধুলাকে কেন্দ্র করে হয়। আমার পছন্দের দল হেরে গেল, অনেকে আত্মহত্যা পর্যন্ত করে। আপনারা সামাজিক মাধ্যমে দেখবেন, অচিরেই জানবেন এগুলা। এই মানুষগুলা এই জিনিসটার পরিচয় ভুলে গিয়েছে। আরে আমার পরিচয় ব্রাজিল আর্জেন্টিনা নয়, আমার পরিচয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এই পরিচয়টা যেন আমরা রাখতে পারি ভাই। আমরা এই খেলাধুলায় মত্ত হয়ে যুবক ভাইয়েরা যেন আমরা নিজেদের মাঝে দলীয় কোন দল, আমার এই দল জিতলো, এই দল হারলো, বাজি ধরলেন, জুয়ার আসরে নিমজ্জিত হলেন, এমনটা যেন আমাদের মাঝে না হয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে বারবার বলেছেন, এই জুয়া, এই প্রতিমা, এই লটারি সবগুলা জিনিস কার কাজ? শয়তানের কাজ। কার কাজ? তোমরা এই সমস্ত কাজ থেকে বিরত থাকো। সর্বশেষ কথা, এই খেলা মানুষকে অশ্লীলতার দুয়ার উন্মুক্ত করে দেয়। বিশেষ করে এই খেলার মাঝে যারা অ্যাডভার্টাইজমেন্ট করে, যে সমগ্র নারীদেরকে ভাড়া করে এনে মানুষদেরকে মনোরঞ্জন দেওয়ার জন্য শয়তানের একটা আস্ফালন হিসেবে ব্যবহার করে, এই জিনিসটা আমার মনে হয় কোনো নৈতিকতা সম্পন্ন মা বাবা সন্তান একসাথে দেখা তাদের বিবেক এবং রুচির জন্য সবচাইতে বড় অপমান। সবচাইতে বড় কি অপমান? আজকে লজ্জা উঠে গিয়েছে।
আমরা লজ্জা উঠার অন্যতম এই কারণগুলিকে ব্যবহার করেছি। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা পাপ কাজের, অন্যায় কাজের, অপরাধমূলক কাজের ধারের কাছেও যেও না। সর্বশেষ কথা, যে খেলায় রান দেখানো হয়, হারাম দেখানো হয়, নর্তকীর প্রদর্শন হয়, যেই খেলায় আমার চোখের জেনা হয়, যে খেলায় বান্দা গাফেল হয়, যে খেলায় পক্ষ বিপক্ষের সংঘাত হয়, যেই খেলা অশ্লীলতার দুয়ারকে উন্মুক্ত করে, যেই খেলার পুঁজি করে বিশ্ব বাজারে তারা অর্থের যোগান দিয়ে মুসলমানদের নিধনে কাজ করে, এই খেলা কোনোদিন কোনো মুমিন দেখতে পারে না। আমি দেখব না। কে কে দেখবেন একটু হাত তোলেন। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন।